আমার ভাঙাচোরা ফোনটা হঠাৎ বেজে উঠল। সকালে ঘুমের মাঝে এমন হলে খুব বিরক্ত লাগে, তেমনি আমারও লাগলো, তবুও ধরলাম। হ্যালো। নীল, কই তুই? ঘুমের দেশে। তাড়াতাড়ি কলেজে আয়। আপনি কে আপা? আগে আয়, তারপর দেখাচ্ছি আমি কে। আসছি। ফাস্ট। অতঃপর ঘুমটা বালিশ চাপা দিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। আমি নীল, অনার্স ফার্স্ট ইয়ার, কোনো একজন গরিব ঘরের খুব সাধারণ একটা ছেলে। আর আমাকে যে ফোন করেছিল ও হলো তুলি, আমার সাথে একই ক্লাসে পড়ে, অনেক বড় ধনী ঘরের মেয়ে। আমার সাথে সেই ইন্টার থেকে বন্ধুত্ব। কোন ভাগ্যে আমার মতো ছোট লোকের পোলার সাথে ফ্রেন্ডশিপ করেছে কে জানে। আর অন্য সব ধনী ঘরের ছেলেমেয়েরা আমাকে দেখলে কয়েক হাত দূরত্ব বজায় রেখে চলে। শুধু আমার লেভেলের আর কয়েকটা পোলা আছে, ওদের নিয়েই আমার ফ্রেন্ড সার্কেল। তবে এখানে একটা মাত্র ধনীর ঘরের সন্তান আছে, সেটা হলো তুলি। অন্য সবার মতো ধনী হলেও ওর তো এত অহংকার নেই, থাকলেও আমি এই কয়েক বছরে দেখি নাই। তারপর কলেজে চলে আসলাম। কলেজে এসেই দেখি তুলি ওর প্রাইভেট কার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভাবলাম আগে ব্যাগটা ক্লাসে রেখে আসি, তারপর ওর সাথে কথা বলবো। তাই ওকে অতিক্রম করে গেট দিয়ে ঢুকতেই পিছন থেকে টেনে ধরলো। এই ছাড় ছাড়, পড়লাম তো। তোর পড়ে যাওয়াই উচিত। কেন? আমার সাথে কথা না বলে তুই ভেতরে যাচ্ছিস কেন? সরি সরি। ভেতরে যাওয়া লাগবে না, চল আমার সাথে। কই? অনেক দিন ধরে ঘুরতে যাই না, আজ তোকে নিয়ে ঘুরতে যাব। তুই যা, আমি ক্লাস করব। তুইও যাবি? কলার ধরে টেনে রাস্তায় আনলো। এই, কি করছিস রে সব? বেশ করছি। লোকে কি ভাববে আমার কলার ধরে টানছিস? সেটা আমার ব্যাপার, এখন চল। আমি বেশি দূর হাঁটতে পারবো না। হাঁটতে বলেছে কে? তাহলে কেমনে যাবো? চোখের সামনে আমার এত বড় গাড়ি রাখা আছে, দেখিস না? ওটাই উঠলে তো আমার শরীর থেকে ময়লা লাগবে। কি বললি তুই, কুত্তা? তারপর তুলি আমাকে একটা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে চলে গেল গাড়ি নিয়ে। এটা আমি কি করলাম? ফাইজলামি একটু বেশি হয়ে গেছে। ওর বোধহয় খুব খারাপ লেগেছে, তাই কেঁদেই দিছে। এই বড়লোক বাপের মেয়েটা একদম অন্য সবার থেকে আলাদা। ও আমাকে সব থেকে কাছের বন্ধু ভাবে, কিন্তু আমি বোধহয় বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। শুধু শুধু কাঁদিয়ে দিলাম ওকে। এখন হয়তো পাশের বট গাছের নিচে বসে কাঁদছে। যাই দেখি কি করছে, দেখে আসি। তুলির মন খারাপ থাকলে ওই গাছের নিচে গিয়ে একা একা বসে থাকে। এটা ওর খুব পরিচিত জায়গা। ওখানে বসে থাকলেই ঠান্ডা বাতাস লাগে ওর, আর ওর মন নাকি ভালো হয়ে যায়। কলেজ রেখেই চললাম পাগলিটার কাছে। বেশি দূর না কলেজ থেকে, তাই অল্প সময় চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ঠিক জায়গায় আসছি। গাছের শিকড়ের উপর একটা মিষ্টি একটা মেয়ে বসে আছে, কান্না করার জন্য তার ফর্সা গাল দুটি লাল হয়ে গেছে। আমিও গিয়ে ওর পাশে ধপাস করে বসে পড়লাম। নীল, এখানে আসছিস কেন? তুই ডাকলি তাই। আমি তোকে ডাকিনি, চলে যা। না, ওই পাগলি, রাগ করেছিস? কার সাথে রাগ করব? আমার রাগ করার কেউ নেই। তাহলে যদি কেউ না থাকে তাহলে আমার সাথে রাগ করে চলে এলি কেন? রাগ করিনি। তাহলে ঘুরতে যাব এখন, চল। আমার ভালো লাগছে না, তুই যা। আমি তো তোর গাড়ি চালাতে পারি না, তুই নিয়ে যা। আবার অমন কথা বলবি কখনো? বললে কি করবি? তাহলে তোর থেকে অনেক দূরে চলে যাব, আর ফিরবো না। আচ্ছা, আর ওরকম কথা বলবো না। এই দেখ, তোকে ছুঁয়ে প্রমিস করছি, হয়েছে? মনে থাকে জানো। থাকবে। উফ, বাঁচলাম অল্পতে। তাহলে আজ কাজ হয়েছে, রাগটা থামাতে পারলাম। এই কথা না বলে যদি অন্য কোনো ফাজিল মার্কা কথা বলতাম তাহলে হয়তো সারা কলেজ দৌড়াইতো, কিন্তু এই কথাই খারাপ লাগছে তাই কান্না করে দিয়েছে। আমিও যে কি কখন কি বলতে হয় সেটাও আমার মাথায় রাখি না। তারপর দুজন কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে গেলাম, আর দুপুরে বাসায় ফিরে আসলাম। বাসায় যেতে না যেতেই আবার ফোন। হ্যালো। বাসায় পৌঁছে গেছিস? তুই তো রেখে গেলি, আবার বলছিস পৌঁছে গেছিস। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে খেয়ে নে, যা। না রে, এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না। যেটা করতে বলছিস সেটা কর। খাবো না। বেশি বাড়াবাড়ি করবি না, তুই না খেলে কিন্তু আমিও খাবো না বলে দিলাম। কেন? এখনই খেতে বস। আচ্ছা, রাখলাম এখন। এই দাঁড়া দাঁড়া, আমি বিশ্বাস করব কিভাবে?
তুই খেতে বসেছিস? আমি কেমনে বলবো? খেতে বসে আমাকে মেসেঞ্জারে পিক পাঠা। তুই ভুলে গেছিস নাকি? আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই, মেসেঞ্জার আসবে কোথায় থেকে? ও আচ্ছা। আচ্ছা, তারপর ফোন রেখে খেতে বসলাম। কি যে পাইছে ও আমার ভেতরে বুঝি না। কোনো স্ত্রী হয়তো তার স্বামীকে এত যত্ন করে না যতটা তুলি আমাকে করে। ওর মনে কি আছে কপালে জানে। তারপর খাওয়া শেষ করে ওকে ফোন দিলাম। তবুও ইমার্জেন্সি ব্যালেন্স এনে টাকা ছিল না, তাই ইমার্জেন্সি ব্যালেন্স আনলাম। ফোন করে বললাম আমার খাওয়া শেষ। তারপর পাগলি খেতে বসলো। তারপর পরের দিন সকালে ফোন করে ঘুম থেকে জাগিয়ে দিল আর বলল একটু পর কলেজে আসতে। আমিও সময় মতো গেলাম। যাওয়া মাত্রই একটা গিফট বক্স আমার হাতে ধরিয়ে দিল। এটাতে কি? তোর গিফট। কিসের গিফট? কোনো কিছু না, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। তাহলে খুলি, দাঁড়া। খবরদার, এখানে খুলবি না, বাসায় গিয়ে খুলবি। বলবি তো কি আছে এটাতে? বললাম না, বাসায় গিয়ে দেখবি। আচ্ছা। তারপর ওটা ব্যাগে রেখে দিলাম। কলেজ শেষে তুলি আমাকে আমার বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে গেল। আমি ঘরে গিয়ে খুশি মনে বাক্সটা খুললাম। ভেতরে দেখে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। ভেতরে একটা দামি আইফোন। ওটার বক্সের ভেতর দামও ছিল 89,990 টাকা। খুব ভয় পেয়ে গেলাম। এখন ভয়গুলো রাখার জায়গা খুঁজতেছি। আমার মতো গরিবের ঘরে এত দামি ফোন মানায় না। যখন মা এসে আমার কাছে এসে এটা দেখলো তখন বলল, এই এত সুন্দর ফোন কই পাইছিস? তুলি দিয়েছে। তোকে যে মেয়েটা নামিয়ে দিয়ে যায় কয়েকদিন পর পর ওই মেয়ে। হুম। দাম কত এটার? 90,000। মা, ও মা, কথা বলছো না কেন? বাবা একটু জল দে। তারপর মাকে জল দিলাম। জল খেয়ে বলল, এই ফোনের দরকার নেই, ওকে ফেরত দিয়ে দে। এটা আমার সাধ্য অনুযায়ী তোকে যেটা দিছি ওটা নিয়ে থাক, আর দরকার নেই। তাছাড়া তোর পড়াশোনার খরচ হয় এখন আমাকেই বহন করতে হয়। আগে পড়াশোনা করে বড় হ, তারপর নিজের টাকায় ইচ্ছে মতো কিনবি। আচ্ছা মা। আমিও মায়ের কথায় একমত হলাম। আগে যদি জানতাম তুলি এত দামি ফোন আমাকে দিবে তাহলে কোনো দিনই আমি এটা আনতাম না। আমাদের কাছে এসব থাকতে নেই। এসব বড়লোকদের ফোন। আমাদের মতো ঘরে সেগুলো সৌন্দর্য মানায় না। আর লোকে নানা কথা বলবে, কই পাইছি, কোথা থেকে আনছি, এত দামি ফোন আসলো কোথায় থেকে। তাই তারপরের দিন যেভাবে আনছি সেভাবে কলেজে নিয়ে গেলাম তুলিকে দেওয়ার জন্য। গিয়ে দেখি তুলি আর ওর দুই বান্ধবী একসাথে বসে গাছতলায় আড্ডা দিচ্ছে। তুলি দোস্ত, এই নে তোর গিফট, রাগ করিস না প্লিজ। তুই এটা ফেরত দিলি কেন? আমি তোকে ফেরত দেওয়ার জন্য দিয়েছি এটা। জানি না, আমি এটা নিতে পারবো না, প্লিজ ক্ষমা করে দে। কেন নিবি না? এগুলো আমাদের কাছে মানায় না, এগুলো তোদের কাছে মানায়। আর এত দামি ফোন দিয়ে আমি কি করব? তার মানে তুই আমার দেওয়া জিনিস নিবি না? রাগ করিস না, মন খারাপ করিস না, আমি এটা নিতে পারবো না। আচ্ছা, না নিলেই। ফোন পাশের জঙ্গলের ধারে একটু জল জমে কাদা হয়েছে, ওখানে ছুঁড়ে ফেলে দিল। এটা কি করলি? বেশ করেছি। আমার জিনিস নিবি কেন? আমি তোর কে? আমি তো তোর কেউ না। এই কথা বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি আর কিছু বললাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। মেয়েটা এতটা পাগলি কেন? আমার সাথে সবসময় এমন আচরণ করে কেন? মনে হয় আমি ওর খুব কাছের কেউ একজন। সবসময় আমাকে নিয়ে পড়ে থাকে, এমন কেন? আর কেনই বা এমন করে? কেউ হাজার বকলে বা মারলেও খিলখিল করে হাসে, আর আমি কিছু একটা ফিরিয়ে দিলে বা না বললেই কান্না করে। আমার মতো এক গরিবের ছেলের এমন করাই এই মেয়ে এত কান্না করে কেন? না, কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আর কয়েকদিন তুলি আর কলেজে আসলো না। খুব মিস করতে লাগলাম ওকে। অনেক ফোন দিলাম কিন্তু সবসময় সুইচ অফ বলছে। 6 দিনের দিন কলেজে আসলো, তখন আমি কাছে গেলাম। তুলি, এতদিন কই ছিলি? বাসায়। কলেজে আসিসনি কেন? অসুস্থ ছিল। কি হয়েছিল? এমনি, বেশি কিছু হয়নি। তোর ফোন বন্ধ কেন? নেটওয়ার্ক ছিল না। হোয়াট? বিশ্বাস না হলে এই দেখ। একটা ভাঙাচোরা আমার ফোনের মতো এক বাটন ফোন আমার চোখের সামনে ধরলো। এটা কি? ফোন। কার ফোন এটা? ও কার আবার? আমার ফোন। মাই গড, তোর মাথায় সমস্যা আছে। আগের সেই স্যামসাং কই? পুড়িয়ে ফেলেছি। কেন? আমার ইচ্ছা। ও ওটা ফেলে এখন এই 700 টাকার নেটওয়ার্ক ছাড়া ফোন ভালো লাগছে? হেব্বি মজা এই ফোনে। দূর। পাগল কোথাকার, তুই বুঝিস না?
তোর জন্য আমি সবকিছু ছাড়তে পারি। খুব ভালোবাসি তোকে আমি। তুই যা ব্যবহার করবি আমিও এখন তাই করব। তারপর সেদিন বাসায় চলে গেলাম। এই তুলিটার কী যে হয়েছে, দিন দিন মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। কি করি এখন ওকে নিয়ে? তারপর দেখি মেসেজ দিয়েছে একটা। ওপেন করে দেখি, আই হনুমান আই, দুজন মিলে অফার থেকে SMS কিনে বাটন ফোন দিয়ে চ্যাটিং করি। OMG! এর কথা শুনে না হেসে পারলাম না। তারপর দুজনে SMS কিনে হেব্বি মজা করে মেসেজ করতে শুরু করলাম। তারপরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি এখনও আসে নাই তুলি। তাই আমি বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। তার একটু পর দেখি মহারানী আসলো। তুলি, আজ এত লেট করলি কেন? আর বলিস না, রিক্সা পেতে দেরি হয়ে গেছে। আমি এটা কি শুনলাম? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ধপাস করে বসে পড়লাম মাটিতে। কি বললি আবার বল। রিক্সা পাইনি কেন? তুই ঠিক আছিস তো তুলি? মাথায় সমস্যা হয়নি তো? না তাহলে তোর লাখ টাকার গাড়ি ছেড়ে রিক্সা এলি কেন? নীল, তুই যদি বুঝতে পারতিস তাহলে আর এই প্রশ্ন করতিস না। বুঝিয়ে দে। পরে এইভাবে আর কয়দিন চলবে? হ্যাঁ, কি পাগলামি শুরু করেছিস সেগুলো? তোর মা বাবা কিছু বলে না? কি বলবে? আমি ওনাদের একমাত্র মেয়ে, আমি যা চাই তাই পাই। আর এখন ওরকম করে যা চাইছি সেটা ওনারা জানে, তাই কিছু বলে না। সত্যি করে বলতো তুই কি চাস? যদি বলি তাহলে দিবি তুই সেটা? আমার কাছে আর কি থাকবে? এত টাকা পয়সা আমার নাই। আমার ওসব চাই না, আমার অন্য আরেকটা জিনিস চাই, যেটা জন্য এই আমার বাবার টাকা পয়সা কেন নিজের জীবনটাও দিতে পারি। সেটা কি জিনিস? তুই দিবি? যদি থাকে তাহলে দিব। তোর কাছে আছে, যদি প্রমিস করিস আমাকে দিবি তাহলে বলবো। 3000 ভোল্টের শক খেলাম। এমন কি জিনিস? নীল, কি ভাবছিস? কিছু না। প্রমিস কর আমাকে ছেড়ে দিবি সেটা। একটু ভাবলাম আর প্রমিস করলাম, যদি থাকে আমার কাছে তাহলে অবশ্যই দিব। সত্যি? হুম। আই লাভ ইউ। কারে কইলি? তোর। কি? আমি তোকে ভালোবাসি, তুই আমাকে অনেক ভালোবাসা দিবি। আর পড়াশোনা শেষ হলে বাবা তোর চাকরির ব্যবস্থা করে দিবে, আমাকে শুধু বিয়ে করে তোর ঘরে তুলবি। আমি তো বেহুশ 10 মিনিট পর। আমি কই? আমার কাছে। তুই কি বললি? যা শুনছিস তাই। এটা হয় না। তুই কই আর আমি কই? আমি এত কিছু জানি না, তুই আমাকে ভালোবাসবি ব্যাস। এটা কি করে হয়? অমনি। আর তুই আমাকে প্রমিস করেছিস, এবার যদি প্রমিস না রাখিস তাহলে কার আমার মরা মুখ দেখবি। ঠাস করে একটা দিলাম। এসব কথা কেউ বলে? তাহলে তাহলে আমাকে ভালোবাস। আমি যেভাবে রাখবো সেভাবেই থাকবি। যেভাবে খুশি সেভাবে রাখ, খেতে দিবি না হয় নাই দিবি, তবু আমি তোর কাছেই থাকবো। তাহলে আর পাগলামি করিস না এরকম। ঠিক আছে, আর করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আমাকে কিন্তু এখনো ভালোবাসি বললে না। আই লাভ ইউ। এতগুলো ভালোবাসি। আমিও ভালোবাসি, অনেক অনেক। আই লাভ ইউ। আসলে ভালোবাসা তো টাকা পয়সা দেখে হয় না, ভালোবাসা হয় অনুভূতি থেকে। যদি কারোর সাথে মন মিলে যায় তাহলে তার প্রতি আমাদের অনুভূতি তৈরি হয়, আর সেখান থেকে তৈরি হয় ভালোবাসা। তখন তাকে বলতে ইচ্ছে করে ভালোবাসি ভালোবাসি।